গুরু পূর্ণিমাতে তো আমি ঘরে একটু পুজো দিলাম, গোপাল সোনাকে দুধ দিলাম, আমার গুরুদেবকে দুধ দিয়েছি, আর একটু আম সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। আর মা ওপরে পুজো দিচ্ছে, চান করে মাকে কিছু হাতে হাতে করে দিয়ে এসে আমি নিচে দিয়ে দিলাম। তারপরে রান্না করলাম খিচুড়ি আর বেগুন ভাজা, পুরো নিরামিষ রান্না করে খেলাম আমরা। আর এখানে আমার গুরুদেবকে দুধ দিয়ে দিয়েছি, আর আমার গোপু সোনাকে দুধ দিয়েছি। ওপরেও আমার গুরুদেব আছে, গোপাল সোনা আছে, সবাই আছে। ওপরে মা পুজো দিচ্ছে। আবার আজ বৃহস্পতিবার, আবার তো ওপরে মাকে হাতে হাতে করে দিয়ে এসে তারপরে নিচে আমি পুজো সেরে তারপরে আমি খিচুড়ি রান্না করছি। আজকে মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। তো তারপর খিচুড়িটা রান্না করে ওপরে আবার গেলাম, দেখি মা পাঁচালি পড়ছে। তারপরে এবেলা দিয়েছি সন্দেশ, আম, আর বিকেলে দুধ আর আম দিয়ে পুজো দেবে মা। তো আবার নিচে চলে এলাম, দেখলাম খিচুড়িটা হয়ে গিয়েছে। তারপরে খিচুড়িতে আমি সাম্বার দিয়ে দিলাম। তো পুজো দিয়ে এসে মার আমি জমিয়ে খিচুড়ি খেলাম। আর বেগুনগুলো দেখেছো, বড় বেগুন সকালবেলা আনতে পারিনি বলে ফ্রিজে আগে বেগুন ছিল, ছোট ছোট, এই বেগুন ভাজা করে খেয়ে নিলাম। তো যাই হোক, বেশ ভালোই খেলাম আজকে। বৃহস্পতিবার, গুরুবার, লক্ষ্মীবার, আবার গুরু পূর্ণিমা। আর আজ আমি রাম ঠাকুরের দীক্ষিত। তো একটু মালা ফালা পরিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হলো। তো মা এখানে পাঁচালি পড়ছে। আমি আগে বৃহস্পতিবারে পুজোটা সারতাম, পাঁচালি পড়তাম। তো আমার রান্না করে আস্তে আস্তে কাজকর্ম সেরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, 2:30 3টে বেজে যায়, আর ভালো লাগে না। তো মা ওপরে পুজোটা সেরে নেয়, সকালবেলা স্নান করে মা ওপরে পুজো সেরে নেয়। তো আমার অনেকটা মানে কাজ এগিয়ে যায় আর কি। আর এখানে আমি নিচে কাজকর্ম সারতে থাকি। তারপরে মা পুজো দিয়ে, প্রতিদিনকার কথাই বলছি, মা পুজো দিয়ে নেমে তারপরে মাকে খেতে দিয়ে দিই আমি। আর বিকেলে দিয়েছি দুধ আর আম।